জাটকা মাছ দেয়া ধন্যা পাতা এত স্বাদ আর কোনো পাইবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস। আর আপনাকে আজকের ব্লগে নিউ ব্লগে স্বাগতম। তো ব্লগটা এই যে অফিস থেকে আসলাম, আসা সবকিছু গুছায় টাছায় তারপর বইছি তো রান্না করার জন্য। আজকে কি রান্না করবো সেটা ভাবতেছিলাম, তারপর দেখলাম ভাবি বলতেছিল আমগর রুমে তো আমনের মাছ আছে, তো মাছ নিয়ে মাছ রান্নালেন। তো মাছ দিয়ে কি রান্না, শীতের সবজি তো ওই যেগুলো থাকে সিম আলু টমেটো ওইগুলো দিয়ে রান্না করতে হবে। তার জন্য মাছ সবজি সব কাটিয়ে নিছি। কাটানোর পর মাছে সবকিছু হলুদ মুলুদ যা মশলা লাগে সবকিছু মাইকা আমি চুলাপাড়ে চলে যাব তার জন্য আর কি। তো চুলাপাড়ে চলে যাই, এই মাছগুলো বাঁচতে থাকবো। আর আজকে অফিসে অনেক ক্যাঁচাল হয়ে গেছে, মানে কাজ কাম নিয়ে খুব একটু প্যারাই আছি। কি একটা স্টাইল দেওয়া আছে, না হয় কাম না হয় কাজ, খুব কষ্টে আছি। তো আপনারা দোয়া করবেন যেন কষ্টটা তাড়াতাড়ি দূর হয়ে যায়। তো আসলে বাসায় তারপর আর ভিডিও করার মন টন চাইতেছে না, এরকম কষ্ট হয়েছিল। তো এক পাশ দিয়ে মাছ পুড়ে গেছিল, তারপর তাড়াতাড়ি করে মাছটি করলাম, মানে উল্টাইলাম পাল্টাইলাম। তো মাছগুলো উল্টানো পাল্টানো শেষ হয়ে গেলে এই মাছগুলা আরেকটা পাশ ভালো করে উয়ে নিতে হইব। তো ভালো করে যখন ওই পেজটা উল্টা দেবো তখন এই মাছগুলার আমি একটা বাড়িতে তুলে নিবো। তো একটা বাড়িতে মাছগুলো তুলে নিয়েছি। মাছগুলোর বাড়িতে তুলে নেওয়া শেষ হয়ে গেলে মূলত আমার রান্নার প্রসেসিং শুরু হয়ে যাবে। এই দিক দিয়ে একটা মাছ পড়ে গেছিলো, সেই মাছটা উড়ে নিলাম। উড়ে নেওয়া শেষ হয়ে গেলে এখানে মাছ সব উড়ানো হয়ে গেছে। এখন আমার বাকি রান্না করার পালা। তো বাকি রান্না যে মাছের তেল ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের পরে একটু পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে হলুদ মরিচের গুঁড়া সবকিছু এক টাচ করে একটু লাড়াছাড়া পেলে তারপরে এটা গুঁড়া দিয়ে আমি রুমে চলে আসলাম। রুমে গোসল টুসুল করে তারপরে গেছি। তো তারপরে যা দিয়ে আমার তরকারি আর পুরা হয় নাই। তো এটা আসলে মশলা কষানো হয়েছিল। তো মশলা কষানোর পরে এখানে দিয়ে দিলাম ওই যে কাঁচা একবারে সবকিছু কাটতে রাখছিলাম, সিম আলু আর টমেটো। তো এটা একসাথে একটু মাছ মানে এই সবজিগুলো কষায় নেবো। সবজি কষায় নিলে একটু বেশি ভালো লাগবে আর কি। এর আগে এরকম করে একদিন রান্না করছি, তো আজকে আবার রান্না করতেছি। তো আসলে রান্না করা আর কেমন কি, আর আমার যেটা আছে এটাই দেয়। তো তারপর উপরে একটু দিয়ে দিলাম কাঁচামরিচ, দেওয়ার পর এটা ডাক্কা থেকে তারপর রুমে আইসি। তো রুমে মোবাইল টোবাইল টিপা থেকে তারপর আবার গেছি, যা দিয়ে এটা আমার কষানো হয়ে গেছে। তো কষানো হয়ে গেলে এর উপরে আসলে মাছ দিয়ে দিতে হইব। তো এখান থেকে মাছ নিয়ে নিতেছি। এতে মাছ কিন্তু সবটি দিতাম না, অর্ধেকটি দিতাম আর অর্ধেকটি কালকে লেগে রেখে দিলাম। তো এখানে মাছ দেওয়া শেষ হয়ে গেছে। তো মাছ দেওয়া শেষ হয়ে গেলে এনে একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে গুঁড়া দিয়ে তারপর চলে আসছিলাম। তারপর যা আর 10 মিনিট পরে এই ঢাকনাটা খুলতেই দিই, এটা আমার মানে তরকারি অলমোস্ট হয়ে গেছে। তো তরকারি যেহেতু হয়ে গেছে, এই তরকারির মধ্যে আসলে না ধনিয়া পাতা দিতে হইব। তো ধনিয়া পাতা দিলে শীতের সবজি ধনিয়া পাতা দিলে এটার গ্রান অনেক সুন্দর হয়, কিংবা খাইতেও টেস্টি হয়। যেহেতু এর মধ্যে দিছি টমেটো দিছি, তার কারণে চুটকি লাগবে, তরকারিটা খেতে অস্বাভাবিক টেস্ট লাগবে। তো এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে, এখন বলক তোলা হয়ে গেছে। এখন এটা আমার নিয়ে খাওয়া দাওয়ার পালা। তো খাওয়া দাওয়ার জন্য যে না এটা ঢাকনা খুলছে ও দেখতে সুন্দর হয়েছে। তো যেই জিনিস দেখতে সুন্দর হইব সেই জিনিস খাইতেও সুন্দর হইব, এটা হলো বাস্তব কথা। অনেকে আমার অফিসে বলে যে আপনার তরকারি তো দেখতে সুন্দর, এটা কি খাইতে সুন্দর? আসলে খাইতে অলমোস্ট ভালো লাগে। তো ভালো না লাগলে তো আমার আসলে খাওয়া হতো না। আর আমার খাবার দাবার তো অলমোস্ট ভালোই লাগবে, কারণ হালকা পাতলা মশলা দিয়ে আমি খাবার রান্না করি। তো এদিক দিয়ে আমার ভাত বাড়া শেষ হয়ে গেছে। তরকারি নেওয়ার পর মাছটা নিয়ে এক লঙ্কা দেই না, আমি বিসমিল্লাহ বলে মুখে দিছি। তো এটা আসলে অনেক মজা ছিল। আর আপনারা অনেকেই বলতেছেন যে আমার সব খাবারই গেলে মজা না হলে আমি খাই কেমনে রে ভাই, আসলেই মজাও। তো ইসলাম আজকে ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। টাটা বাই বাই।